আসল দুলামে দেরি হয়ে যেতেছে। মা আসিতে আবার আসিস না। আব্বা আসে দোয়া রাখেন। ঠিক আছে জামাই বাবাজি, মাঝে মধ্যে বাড়িতে আইসো। বাবাজি আব্বা আম্মা আপনারা নিজেকে দিকে খেয়াল রাখেন, ওষুধটা ঠিকঠাক মতো খায়। পাবেন আব্বা আম্মার দিকে খেয়াল রাখিস ভাই, আমি তো আর নাই। হ্যাঁ দুলাভাই কোনো সমস্যা নাই, খেয়াল রাখবো। তুমি যাও, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ এই চলো না, আধা ঘন্টা ধরে তো একই কথা কইতেছো, চলো। আসি তাইলে। এই ভাই যান। জামাই বাবাজি বুঝলাম যে মাত্র তো 20টা দিন থাকলা, আর কয়টা দিন থাইকে যাইতে পারতা। এটা কি কইলেন? আপনি মানে থাইকে যাইতে কইলেন আব্বা? আপনার অবদ্ধ হয়ে তো আমি যেতে পারুন না আব্বা। আমি থাকুন আব্বা। আমি চলে গেলে, আমার বউ চলে গেলে তো আপনি খুব কষ্ট হবে, মনে কষ্ট পাইবেন। এই বউ তুমি বলেছো মানে তো যাবো, আমরা যদি চলে যাই আব্বা আম্মা মনের মধ্যে অনেক কষ্ট পাইব। চাও যাইব না কি কোন আব্বা? শালাবু কি করতেছো? না 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 না, আমার পাতে তোমার কষ্ট করে উঠাই দিতে হইব না, আমারটা আমি লয়া খাইতে পারো, ঠিক আছে? দেখো আমি ঠিক আছে, আমি তাহলে মাছের মাথাটা খাই। আহা শালা বাবু কি করতেছো? তুমি তো আবি আইতা, তুমি মাছের মাথা খায় কি করছো? হ্যাঁ মাছের মাথা তো আমার খাওয়া দরকার, আমার তো শক্তির একটা ব্যাপার আছে না, দরকার আছে না, বুঝো না? আর আব্বা আপনিও তো বিয়ে আইতা, আপনিও তো বুঝতেছেন তাই না? একটা ডিম দে। আম্মা আপনি কি করতেছেন? আপনি আমার শালাটার অবস্থা দেখছেন? খাইতে খাইতে কেমন মোটা বেলুনের মতন হইতেছে, কদিন পর ধাম করে ফুটতে যাবো গা। এই ডিম ডুম বেশি খাওয়াই না, ডিমে তো প্রেশার। আর ওই তো আবি ইত্যা, ওরা বিয়ে দেওয়া লাগবে না। আরে তুমি এমনি বয়ে রয়েছো কিছু কও। হ ঠিকই কইতেছে, আমিও সেদিন ফেসবুকে দেখছিলাম। তাইলে ও খাইব কি দিয়া? আমার একটা কাজ করো, পেঁয়াজ আর কাঁচামরিচ আনো, আমি ডইলা খাই। বাবা শালা বাবু চমৎকার, ভাল লাগছে। কতটা হইনা আমার খুবই ভাল লাগছে। ওই পেঁয়াজটারে কামড়ায়া আর মরিচটারে কামড়ায়া ভালো করে ভাতটারে মেখে খাইবা, দেখবা তোমার নাকটা একদম ঠান্ডা, বুঝতে পারছো? না আমি আর খাইয়া কি করবো, আমার তো খাওয়ার কোনো দরকার না, আমি তো আবি আইতো। শালা বাবু দিন দিন তোমার বুদ্ধি কিন্তু বৃদ্ধি পাইতাছে, এটা কি বুঝতাছো? শোনো, তোমার লোকে রাইখা আমার ভাইটারে আরো কিছু শিখাইও। বাবু
তোমার এটা কইতে হইব না কষ্ট কইরা। আমার শালা বাবু তো, আমি ওরে সব শিখাইলাম, শিখায়া পড়া একদম সার্টিফিকেট দিয়ে দিব। আব্বা আম্মা আপনারা ওর এলাকায় কোনো টেনশনই করেন না, ঠিক আছে? আমি উঠলাম। কিরে কই যাইতেছিস বয়? আমি তো আবি আইতে, আমার খাওয়ার দরকার নাই। যারা বিয়ে আইতে আসছে না, হ্যাঁ করে ভালো করে খাওয়া। সমস্যা নাই শালা বাবু, সমস্যা নাই। তোমার জন খিদে লাগবো, তুমি আয়া খাইলো, সমস্যা নাই। আব্বা আব্বা, ও শ্বশুর আব্বা, তাড়াতাড়ি বেরো না আব্বা। আব্বা, ও আব্বা। আব্বা দেখছেন, দেখছেন নি কারবারটা কি করে লাইছি, একদম কষি বুনা করে খাইলে কি যে মজা লাগবো আব্বা। জামাই বাবাজি, তুমি আবার শুধু শুধু টাকা পয়সা খরচ কইরা এই খাসি কিনে আনতে গেছো কেন বলতো? আব্বা আপনার এমন কোনো কথা কইলেন আব্বা? আমি কি টাকা পয়সা খরচ করতে গেছি? হ্যাঁ যাই নাই তো। শ্বশুর বাড়িতে আয়া, এই শ্বশুর বাড়ি যাবো, আমি কিন্তু টাকা পয়সা খরচ করতে যাবো আব্বা? তাইলে তুমি কি খাসি চুরি করে আনছো নাকি? আব্বা রং রং রং, এটা আপনি একটা রং কথা কইছেন আব্বা। আপনি কি আপনার মাইয়ার লোকে চোরের বিয়া দিচ্ছেন নাকি যে আমি চুরি করে এলাম? আব্বা রাস্তা দিয়ে যাইতেছিলাম, খাসিটা আমার পছন্দ হয়েছে, এই কারণে যার খাসি অনেক কইছি পরে টাকা দিয়ে দিব আমার শ্বশুর আব্বা। ঠিক করছি না আব্বা? ভালো করছো। আজগো কাকা, দুলা ভাই তো আমার খাসি লয়ে চলে আসছে। আমি কি কর, আমি কি আপনার খাসি চুরি করে লইছি নাকি? পছন্দ হয়েছে তাই লয়ে বুঝছি, আর এটাও তো কইছি যে আব্বা টাকা দিয়ে দিব, তাই না? আরে মানিক মিয়া, তোমার খাসি দেখা আমার জামাইয়ের পছন্দ হয়েছে, ওনা কইরা খাইবো এই জন্য নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি দাম দিয়া দিমু। তোমার দাম কত কম? আপনার লেগা মাত্র 15,000 টাকা করে টাকা হইলো। হ্যাঁ ঠিক আছে, আমার শ্বশুর আব্বা দিয়ে দিব, কিন্তু আমার শ্বশুর আব্বা হইতেছে জমিদার বংশের পোলা। হ্যাঁ তোমার এই 15,000 টাকা না, 20,000 টাকা দিয়ে দিব। আব্বা আপনি তার 20,000 টাকা দিয়ে দিন আব্বা খাসির। ঠিক আছে, যাও যাও যাও, এখন তুমি যাও, আমি বইকালে হাটে যাওয়ার সময় তোমার এই টাকাটা দিয়ে যাবো। যাও যাও। আব্বা আমি আর দেরি করুন আব্বা, আমি আর বউডে লয়ে দেখি। ওই সুটি, কই আছো বউ? সুটি, ও সুটি। জামাই বাবাজি, এটা কি বলবো? ছোট্ট একটা বাচ্চা খাসি, যেটা 3,000 টাকার উপরে বেশি দাম হইব না, সেটারে কইল 15,000 টাকা। এই কি করতেছ? আরে এদিকে আসো, আরে আহ। কি হয়েছে বলো? বুঝছো বউ, আমার শ্বশুর আব্বার কপালটা তো অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক বেশি ভালো। লাখের মধ্যে একটা আমার মতো জামাই পাইছে। ঠেলাটা বুঝতেছো? আমার শ্বশুরের তো উচিত আমারে নিয়ে গর্ব করা। আচ্ছা তুমি কত, তোমার নিয়ে গর্ব করার কি আছে? আছে তো, অনেক কিছু গর্ব করার আছে বউ। অনেক কিছু আছে। 2 দিন পর পর শ্বশুর বাড়িতে বেড়াইতেও আসার আর কি পারো তুমি? এটা তুমি কি কইলা বউ? আমি 2 দিন পর পর শ্বশুর বাড়িতে আসি? হ্যাঁ আমি 2 দিন পর পর শ্বশুর বাড়িতে আসি? খোটা দিলা তুমি আমারে? থাকলাম না আমি, এক্ষুনি রাইতের আধারে আমি চলে যামগা। এই ব্যাগটা গুছো, আমি যামগা। এত রাতের বেলা কই যাইবা? এত রাইতের বেলা কই যাবো মানে? আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকেই যামগা। তোমার কোনো সমস্যা? আমি এই বাড়িতে থাকবো না। আরে তুমি যে রাত্রেবেলায় পাগলামি করতেছো, আব্বা শুনলে তো কষ্ট পাইবো। কষ্ট পাইবো? না 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 না, এই কাজ তো করা যাইব না যেটাতে শ্বশুর আব্বা কষ্ট পায়। খালি শ্বশুর আব্বার লেগা, শ্বশুর আব্বার লেগা, শ্বশুর আব্বার কথা চিন্তা কইরা আমি গেলাম না, নাইলে কিন্তু তোমার আমি যাইতাম গা। বুঝতে পারছো? আচ্ছা তোমার মনে হয় মাথাটা গরম না, অনেক ক্লান্ত, তাও তোমার পাড়া টিপা দি। দাও। দেখো। এই, এটা কি মিনমিন করে দেখতেছো? হ্যাঁ শরীরের মধ্যে জোর নাই? হ্যাঁ জোর টোর কই? খাওয়াই না আমি তোমারে? হ্যাঁ না খাওয়াই রাখি? তোমারটা খাই আমি? আমি খাই তোমার বাপেরটা। বছরে 11 মাস তুমি এই বাড়িতে পড়ে থাকো, তাহলে তোমারটা কবে খাই আমি? আরে বউ তুমি তো বুঝছো না, মানে তোমার বাপের সম্পত্তি মানে আমার শ্বশুর আব্বার সম্পত্তি মানে আমার তো সম্পত্তি, তাই না? আই দাঁড়াও, আমার বাপের সম্পত্তি তোমার সম্পত্তি কেমনে হলো?
আমার আবার না হয় কেমনে এটাই তো বুঝলাম না। মানে এই যে আমার শ্বশুর আব্বার ওয়ারিশ তুমিও, তাই না? তুমি যদি আমার বউ হও, তুমি যদি সম্পত্তি পাও, সেই সম্পত্তি কি আমার হইব না? তোমার সম্পত্তি মানে তো আমার সম্পত্তি। এখন বেশি কথা কও না, বেশি কথা কও, কামের তে ঘামো বেশি। নাও পাও টিপো, জোরে জোরে টিপ পাইবা, বেশি কথা। ঠিক আছে। কি রে, তোর খবর টবর কি? আরে আব্বা, আমার খবর আর সময় আছে? মাইয়া জামার এলে তো ব্যস্ত আছেন আপনি সারাদিন। মায়ের জামার খবর অতি শুধু রাখবেন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার কি আলোচনা চলতেছে? এই বাড়িতে তো মিসকিন খাওয়ানোর প্রতিযোগিতা লাগছে না, ওটার একটা বাজেট করতেছিলাম আব্বার লোকে। আরে শালা, নিজের মিসকিন মানে মিসকিন বাবাটা বন্ধ করো, বুঝতে পারছো? আচ্ছা মা, মানে আমার এই জাম্বুরার মতো শালাটারে কি বকাটকা দিচ্ছেন? কিছু হয়েছে? আরে না জামাই বাবা, তুমি এই বাড়িতে থাকতে কি আমি ওরে বকাঝকা দিতে পারি? না না না, এটা আপনি ঠিক কইছেন আব্বা। এই যে, এইটা আবার কি? এইটা লিস্ট আব্বা, মানে ওই যে আমি কি খামু না খামু সব এটার মধ্যে লেখা আছে। আমি কোন বেলায় কোনটা খামু, কি আপনার হইতেছে বাজার ঘাট করা লাগবে, সব লেখা আছে আব্বা এটার মধ্যে, বুঝতে পারছেন? বাজারের লিস্ট আব্বা। কয়েকদিন আগেই তো আমার ইয়া লম্বা একটা লিস্ট ধরাই দিছো, কোন দিন কি খাইবা, কখন কি তোমার লাগবো। হ্যাঁ, সেই লিস্টই তো এখনো শেষ করতে পারি নাই, আবার নতুন করে লিস্ট দিয়ে কি হইব? ইউ আর রাইট 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 আব্বা, আপনি একদম ঠিক কইছেন আব্বা। হ, সেটা তো আমি সিজন 1 এরটা দিছিলাম আব্বা, এখন তো সিজন 2। আর আব্বা, দয়া কইরা ওই যে ফার্মের যে মুরগির ডিমটা আছে না, ওটা আনবেন না আব্বা, হাঁসের ডিম আনবেন, বুঝতে পারছেন? সেটাতে শক্তিটা বেশি হয়। আমার না হাঁসের ডিম খেলে শরীরের মতো একটা ভাবায় পড়ে আব্বা, শরীরটা গরম গরম লাগে আব্বা। দুলাভ, আপনি তো কোনো কাজ কাম করেন না, তাইলে ডিম খায় করবেনটা কি? এই শালা, আমি কাজ করব মানে? আমার শ্বশুর হইতেছে এই অত্র গ্রামের জমিদার বংশের পোলা, আর তার একমাত্র মাইয়ার জামাই হইতেছি আমি। আমি কেন কাজ করব? জামাই বাবাজি তো ঠিক কথাই কইছে। আম্মা, খালি ঠিক ঠিক বললে তো হবে না আম্মা। আপনি যে রান্দাবাড়ি করেন না, রান্দাবাড়িটা আর একটু ভালো করে করতে হবে, বুঝতে পারছেন? আপনার রান্নায় তো লবণটা একটু বেশি হয়, লবণটা একটু কমাই দিয়ে। আব্বা, এই যে লিস্টটা দিছি, আমার এই যে আমার শালাটা আছে, আমার শালা বাবুর দিয়া লিস্টের মধ্যে বাজার ঘাট যা কিছু আছে সব করাইলেন আব্বা। আমি গেলাম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা কি বইন বিয়া দিছি না ঘর জমাই না রাখছি ঘরের মধ্যে? মাসের 28 দিন তো শান কমাই থাকে। থাক না, জামাই মানুষ, এইসব কথা কইতে হয় না রে বাপ। আম্মা, তোমরা না এই জামাই জামাই কইয়া লাই দিয়া মাথায় তুলে আনলে লোকটা। হয়েছে, অহনা তো কথা কমানোর দরকার নাই। ধর দেখ আজকের লিস্টের মধ্যে কি কি আছে, ওটা বাজারে যায় এখনই নিয়ে আয়, যা। আমার এগুলি ভালোই লাগে। হ্যাঁ? কিরে, কবে আসলি? সেদিন না গেলি, আবার চলে আসলি? আরে আমি তো যাই নাই। বলস কি? আচ্ছা, দুলাভাই কি ঘর জামাই থাকার প্ল্যান করতেছে নাকি? কত আমারে। আমার তো তাই মনে হইতেছে। যাইয়া কি লাভ বল? হ্যাঁ, তো 2 দিন পর শ্বশুর বাড়ি আয়া বয়ে থাকবো। শ্বশুর বাড়ি নাকি তার খুব ভাল লাগে। আচ্ছা, তোর জামাইরে পটালি কিভাবে কত আমারে? পটাইছি না চাই, বিরক্ত লাগে এখন। বিয়ার তো প্রায় 1 বছর হইয়াই গেল। এই বাপের বাড়িতে বেড়াইতে বেড়াইতে আর নিজে সংসার করতে পারলাম কই? বিয়ার আগের জীবন আর পরের জীবন একই লাগতেছে আমার। পার্থক্য হইলো আগে জামাই ছিল না, এখন খালি জামাই আছে। এই যে জামাই যে 2 দিন পর পর চলে আসে, মানুষজন যে কত কিছু কয়, জামাই এর বুঝতে পারস না তুই? বুঝাই না যে তা না, আকার ইঙ্গিতে তো অনেক কিছুই বলি, কিন্তু হ্যাঁ তো বলে যে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি তো একই। আমি বাপের বাড়িটা শ্বশুর বাড়িতে আমু, মাইনসে কে কি কইলো তাতে তো আমার কিছু যায় আসে না। আচ্ছা, এক কাজ কর, তুই খালুজান রে বল তোর বাড়ির পাশে একটা বাড়ি বানা দিতে, তুই এইখানে থাইকা যা। এমনি হেরে নিয়ে পারি না, তুই কি বুদ্ধি দেস? আচ্ছা আমার কথা বাদ দে, খালা কেমন আছে কত? তুই খালারে নিয়ে আসোস না কেন? আছে, খালা বালাই আছে, কিন্তু এখন আমি তোরে নিয়ে চিন্তা করতেছি যে তোর কি অবস্থা হইব। দেখি কি হয়। এই তোর খবর কত? তুই কি প্রেম টেম করতেছস নাকি? কি যে কস না তুই, আমি প্রেম কেন করতে যাবো? আর কোলে তো তোর সেটা কমু, তাই না? মনে তো হয় যে শ্বাস দিয়ে আইসোস, খালারেও নিয়ে আসোস নাই।
পথে ঘাটে কি ভাড়া কত হইছে? 100 টাকা। 100 টাকা? এখানে এলাম 100 টাকা ভাড়া। আচ্ছা ঠিক আছে, তুমি আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, তোমার ঠকান যাইব না। আচ্ছা ঠিক আছে, তুমি মোহাম্মদ আসগর আলী জমাদ্দার চিনো? হ্যাঁ চিনি। চিনো? আর চিনবা না কে? এই অত্র এলাকার মানে এই অত্র গ্রামের জমিদারি মানে জমিদার বংশের পোলা আমার শ্বশুর। তুমি এক কাজ করো, তার কাছে যাও, গিয়া 100 টাকার ভাড়া 200 টাকা চাইবা। যাও। গেলেই দিব? আরে যাও। কি খবর সবার? আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো নি? ভাই কেমন আছেন? আছি, ভালোই আছি। তো কবে আইলেন? কবে এলাম মানে কি? হ্যাঁ, আমি কি গেছি নাকি? যাইলে না আবার আমু। তোমরা দেখছো, চিন্তা করছো একবার, তোমরা কি ভাগ্যবান একটা দুলাভাই পাইছো। হ্যাঁ, ওই ইয়া করো, সাদাও। আমরা খাইলাম মাত্র। আরে খাইলে হইবনি, খাইলে আবার খাওয়ান লাগবো। এই দোকানের মধ্যে যা কিছু আছে সবাইরে সব কিছু দাও, আর চিন্তার কোনো কারণ নাই, বিল কিন্তু আমি দেবো। এই এলাকার জমিদার বংশের মানে জামাই আমি না, বিলটা আমি দিতেই পারি। ঠিক আছে, এই দাও দাও, সবাই দাও। আচ্ছা মানিক ভাই, ছাগলের টাকা টিকি দিছিল? আরে হ্যাঁ, ওই দিন বিকেলেই পাইছি। বিকেলে দিয়ে দিছে? কত দিছে? 20,000 পাইছি। 20,000 কইছিলাম না? আমার শ্বশুর আবার ডক্টর আছে, যেটা কম ওইটাই আপনার আছে না। শুনেন, রতনে কিন্তু রতন চিনে, আমার শ্বশুর হইতেছে একটা রতন। এই সিন না কিন্তু রতন লয়ে আইছে। আমার নাম কিন্তু খালি রতন না, কামেও রতন। আবার আমার দাদা তো ব্রিটিশ আমলে হাবিলদার ছিল, মানে ওই সময়ের হাবিলদার, এই সময় তো মন্ত্রীর সমান। আমার শ্বশুর হইতেছে জমিদার, এই জমিদারের মাইয়ার একমাত্র জামাই হইতেছি আমি। আমার একটা দাম আছে না। আচ্ছা, আমার টোটাল বিলটা কত হইছে? দুলা ভাই আগেরটা সহ 1280 টাকা। মাত্র 1280 টাকা? লিখা রাখো, খাতার মধ্যে লিখা রাখো, ভালো করে দাও। বুঝো নাই? যা দিব আমার শ্বশুর তো দিব, আমি তো দিতেছি না। ঠিক আছে, যে যা খাইতে মন চায় ভাই নিজের মনে করে খান, বিল আমার শ্বশুর দিব। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, দেওয়াই বাবা। এই ওই দিক কি দেখে, এদিক তাকাও। আচ্ছা তোমাকে বাড়িতে কি হইতাছে আমরা কত? আমগো বাড়িতে আবার কি হইব? এই যে তোমার দুলাভাই সুটিয়া ফাক জামাই, ওনার কি গজমাই টজমাই থাকার প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, কি বলতেছো বোকা? দুলাভাই কে লেগে ঘর জমে থাকতে যাবো? ওনার মূর্তি করতে আমার এমনই মনে হইতাছে, হারা মাসি তো তোমাকে বাড়িতে ইয়া পড়া থাকে। শুনো, যে বাড়িতে গজ জামাই আছে ওই বাড়িতে কিন্তু আমি বিয়ে করবো না, আমার সাফ কথা মনে থাকে যান। আরে পাগল, আমি তো বুঝতেছি না আমগো বিয়ের লগে দুলাভাইয়ের সম্পর্কটা কি? সম্পর্ক আছে, বিয়ের পর একটা গজ জামাই আমার উঠতে পড়তে হুকুম দিব, এটা তো আমি মাইনা নিব না। আরে তোমারে কে কইছে দুলাভাই ঘর জমে থাকবো? তোমার প্ল্যান কি? তোমার প্ল্যানও কি দুলাভাইয়ের মতো গজ জামাই থাকার? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দুলাভাইয়ের আবার কিসের প্ল্যান? এই যে তোমার দুলাভাই যে তোমাকে বাড়িতে আইয়া সারা মাস পড়ে থাকে, যাওয়ার কোনো নামগন্ধ নাই, গেলেও একদিন পর চলে আহে। শুনো, তুমিও যদি মনে করো বিয়ের পর আমগো বাড়িতে পড়ে থাকবা, তোমার বোন মাইন্ডা নিলো, আমি মাইন্ডা নিব। আজব তো, আমি কেন তোমার পাশে ঘর জমে থাকতে যাবো? আমার বাবার কি কম আছে? আমি জমিদার বংশের ছেলে। মনে থাকে জান। আরেকটা কথা, তোমার দুলাভাই কি তোমাদের সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করতেছে নাকি? আরে ধুর, কি কইতেছো? আর যাই হোক, দুলাভাই এই টাইপের মানুষ না। বাহির দেখে ভিতর কেমনে বুঝবা? এমন হতে পারে তোমার বাপের লোক খাতির জমাইয়া তোমাদের সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করতেছে। শুনো, মানুষের ব্যবহার দেখা ভিতর কেমন এটা বোঝা যায় না। কথাই আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা গনায় বসে কাশে, কথা দিয়া কথা লয় জানে মারে শেষে। ভালো মাথায় রেখে।
আব্বা আম্মা আসি তাইলে, পাবেল আসি। যা মা, সাবধানে যা। আব্বা আম্মা আমি কিন্তু গেলাম তাইলে। আব্বা আমি গেলাম কিন্তু। খবরদার আব্বা একটা কথাও বলবো না। আব্বা আমি কিন্তু সত্যি সত্যি যাইতেছি গো আব্বা। কি হইলো আব্বা চুপ করে রয়েছেন কে? কিছু কোন, আমি তো চলে যেতেছি। হ্যাঁ কিছু বলবো তো। কোন কোন না আব্বা? সাবধানে যাইও জামাই বাবাজি। ভ্যান ড্রাইভার খুব সাবধানে আমার জামাই বাবাজিরে নিয়ে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা যেন না হয়। হ্যাঁ যাও বাবাজি, ভ্যানে উঠে বসো। চল তো, চল। যাও, দেরি হয়ে গেছে, যাও যাও যাও। এই যে আমরা আব্বা আম্মার জন্য চলে যেতেছি, না জানি এখন মনের মধ্যে কতটা কষ্ট লাগছে। এই আব্বা আমার নিয়ে না তোমার চিন্তা করা লাগবে না, ওকে কোনো খারাপই লাগতেছে না। আরে বউ আমার মনটা জানি কেমন করতেছে, কেমন কেমন জানি করতেছে আমার মনটা। আমগো বাড়িতে যাওয়াটা কি ঠিক হইব বউ? ঠিক বে ঠিক না, তোমার চিন্তা করা লাগবে না। না বউ, বউ চলো না বউ, আমরা আব্বা আম্মার কাছে ফেরত যাই। তাছাড়া এখন মনটা কত খারাপ। হাই ভাই রাখেন তো, থামান। ব্যান তুমি ওকে কিসে বউ? আরে কি হলো, নাম লাগে বউ কিসে? আর একবার যদি তুমি কইছো বাড়ি ফেরত যামু, তাহলে তুমি একা যাইবা। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যামুগা। আরে বউ কি করতেছো না করতেছো? সেত না, আমি আর কমু না, চলো আমগো বাড়ির দিকেই যাই, শ্বশুর বাড়ি যাও না। উঠো উঠো উঠো। আর কইবাই কথা না কমু না, কান ধরছি। উঠো উঠো। আমি ঠেলাটা দিয়ে দিই। কইছি তোমার খেলা দাও লাগো। প্লিজ উঠেছি। কোনোভাবে শান্তি লাগতেছে না, কোনোভাবে ভালো লাগতেছে না। আমার মনটা কেমন জানি ফুরুন ফুরুন করতেছে। না জানি আব্বা আম্মা কি অবস্থা আছে। হ্যাঁ আব্বা আম্মা ঠিক আছে তো? ঠিক আছে নি? কেমনি ঠিক থাকবো? আমি তো নাই। আমি যদি নাই তাহলে কেমনি ঠিক থাকে আব্বা আম্মা? আমি তো কিছুই বুঝতেছি না। আব্বা আম্মা ঠিকই আছে, তোমার এত চিন্তা করন লাগতো না। ও এটা তুমি কোনো কথা কইলা বউ? হ্যাঁ আমার চিন্তা হইব না মানে? আমার 10টা না 5টা না, একটা শ্বশুর একটা শাশুড়ি। ও কইতাছে কি লও না আব্বা আমার বাড়িতে যাই, আমার না আর ভাল লাগতেছে না। কি কইতাছো তুমি? পরশুদিন না বাড়িতে আইলাম। কি কইলা? 2 দিন? 2 দিন ধরে আমার প্রাণের শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই। আমার আর ভাল লাগতেছে না। যেমনি পারো আপারে ফোন দাও, আপারে ফোন দাও, আমি এখন কথা ঘুমা পারলো। কও কি তুমি এই রাত্রেবেলা ফোন দিমু? তো কি ভোরের বেলায় ফোন দিবা? ভোরের বেলায় যদি উঠে দিই আমার শ্বশুর আব্বা আর আমার শ্বশুর আম্মা মানে আমার শাশুড়ি আম্মা মারা গেছে, তখন আমি কি করুম? তখন তো এই আফসোসে আমি শেষ হয়ে যাবো গা। আমি নিজের ক্ষমা করতে পারুম না বাবা। তুমি ফোন দাও, এক্ষুনি ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। এই চালা চালা ভালো লাগতেছে না। এই যে দেখো, তুমি নাম দিতেই আমার জামাই বাবাজি ফোন করছে। সবই ঠিক আছে, কিন্তু রাইতের বেলায় আবার ফোন দিল কেন? হ্যালো। আরে হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনি কেমন আছেন আব্বা? আব্বা আমার ভালো আছে তো আব্বা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি, আমরা সবাই ভালো আছি বাবাজি, তুমি কোনো চিন্তা করো না। আব্বা আপনি এটা কি করতেছেন? আমি চিন্তা করুন না মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না আব্বা। মানে আপনার বয়সটা হইন নাই আমি বুঝতে পারছি আব্বা, আপনি ভালো নাই আব্বা, ভালো নাই। আমি এক্ষুনি আইতাছি আব্বা। আব্বা
আপনি কি ভুলে গেছেন আমি আপনার একমাত্র মাইয়ের জামাই, আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার কিন্তু ভরসা নাই আব্বা। হ্যাঁ জামাই বাবাজি, আমি সেইটা খুব ভালো করেই জানি যে আমার জামাই থাকতে আমার কোনো ভরসা নাই। আমরা সবাই ভালো আছি, তুমি চিন্তা করো না। আচ্ছা আব্বা, আম্মা কেমন আছে? আম্মা ভালো আছে? আছে, তোমার আম্মাও ভালো আছে। আমার শালাটা, আমার জাম্বুরের মতো শালাটা কেমন আছে আব্বা? আরে কইলাম না তুমি এত অস্থির হইও না, আমরা সবাই ভালো আছি বাবাজি। আর আমি বুঝলাম না, আপনারা সবাই যদি ভালো থাকেন তাহলে আমি আমার শ্বশুর বাড়িতে কেমনে আমু? আমার তো এইসব কিছু ভালো লাগতেছে না, কারো না কারো তো খারাপ হইতে হইব। আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ আব্বা, সব বাদ। আচ্ছা আপনার ছাগলের কি অবস্থা আব্বা? না, ছাগলটা ভালো নাই, ছাগলের বাচ্চা কাচ্চা হইতেছে না। কি কইতাছেন আব্বা? হ্যাঁ, আমার শ্বশুরের ছাগলের বাচ্চা হয় না? আমি এক্ষুনি আইতাছি আব্বা। কেমনে ছাগলের বাচ্চা হয় না এটা আমি আজকে দেবো আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না। এই গাধা, ছাগলের বাচ্চা হইতেছে না, তুমি আইসা কি করবা? বাচ্চা হবো আব্বা? ছাগলের বাচ্চা হইবা? জামাই, তোমার মা তার ঘিলু টিলু কি ঠিক আছে? ছাগলের বাচ্চা হইতে আইবা। এতদিন হলো আমি আমার মাইয়াডারে দিয়ে রাখছি, এখন পর্যন্ত আমি নানা ডাকটা শুনতে পারলাম না, আর তুমি ছাগল নিয়ে পড়ে আসো, তাই না? রাখো। আব্বা, আব্বা, দাও তো ফোনটা। তোমার কি মাথার খিলু একেবারেই গেছে? ছাগলের বাচ্চা মানে তো কি হইছে? তুমি যা কি বাচ্চা হইবা? কিছু তো বুঝতেছি না, তাইলে আমি কি করবো? কি আর করবা, চুপচাপ বসে থাকো। আচ্ছা কিন্তু আমার তো টেনশনে ভালো লাগতেছে না। আব্বা, আব্বা, হায় হায় আব্বা, আমি এটা কি শুনলাম আব্বা? আব্বা আমি এটা কি শুনলাম আব্বা? আমি তো ঠিকঠাক থাকতে পারলাম না আব্বা। আব্বা, হায় 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 হায়, এটা কি হয়ে গেল আব্বা? এটা কি হয়ে গেল আম্মা? কম তো আমার আব্বা, এটা কি হইল? আমার শ্বশুর আব্বা ভালো দেখে গেছিলাম, ভালো রেখে গেছিলাম, কি হইলো এটা? আহা জামাই বাবাজি, এত অস্থির হইতেছো কেন? আমার কিছুই হয়নি, এত অস্থির হওয়ারও কিছু নাই। অবশ্যই অবশ্যই অস্থির হওয়ার কাজ আছে। আমার মাথা তো ঘুরে গেছে গা। আমার শ্বশুর আব্বা নখ কাটতে গিয়ে হাত কাটতে বলেছে, এটা অন্য তো আমি ঠিকঠাক থাকতে পারি নাই, আমি বাড়ির মধ্যেই থাকতে পারি নাই, এই কারণে তো আমি চলে এসেছি। আমি কোন সময় আমু, এই কারণে আমার মনটা কেমন ফুল করতেছিল। পাহা জামাই বাবাজি, একটু শান্ত হতো। তোমার শ্বশুর আবার কিচ্ছুই হয় নাই, কিছু নখ কাটতে গিয়ে না নখের একটু কোটি কেটে গেছে। আম্মা, আপনার জামাই তো এটা শুই নাই বাপের দেখার লেগে পাগল হয়ে গেছে, একদম অস্থির হয়ে গেছে। আমি তো বললাম আমি নখের কোনি কাটছে, এমন তো কিছু হয় নাই। দেখছো আম্মা, দেখছেন? হ্যাঁ আব্বা দেখছেন? কি সাংঘাতিক কথা কইতাছো? হাতে নখ কাটতে গিয়া তোমার যে আঙ্গুল কেটে বলেছে, এটা তোমার কাছে সাংঘাতিক না? বিষয়টার তো গুরুত্ব দিতেছেন না আপনারা। জামাই বাবাজি, তুমি যেভাবে বলতেছো, আর এই যে যত আয়োজন করে আমার বাড়িতে আইছো, সব দেখা তো মনে হইতেছে আমার ওই নখ কাটতে গিয়া কোনি না, আমার ক্যান্সার হয়ে গেছে। আব্বা, ক্যান্সারের থেকে কোন অংশে কম না তো আব্বা। হ্যাঁ, এই যে আপনার কানে নখটার মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা ইনফেকশন ধরে যায়, তখন আপনি কি করবেন? তখন তো ক্যান্সার হয়ে যাবো। আর ক্যান্সার যদি এই আঙ্গুলে হয়ে যায়, এই আঙ্গুলটা তো কাটতে হলার লাগবে আব্বা। তখন আপনি ওই জমি জমা বিক্রি করতে গেলে ওই টিপসইটা দিবেন কেমনে আব্বা? আরে কি কইতাছো তুমি? আব্বা কি অশিক্ষিত নাকি? আব্বা তো 5 পাস, টিপসই কেন দেওয়া লাগবে? বাবা তো নামই লিখতে পারে। হ্যাঁ লিখবো তো, কিন্তু কেমনে লিখবো? আঙ্গুলটা তো থাকতে হইব। আঙ্গুলে যদি আব্বার না থাকে তাহলে কেমনে সিগনেচারটা করবো? তুমি আমারে কহবো। আচ্ছা আব্বা, আপনি ডক্টর দেখাইছেন? ঠিক মতো ডক্টর দেখাইছেন? ডক্টর কি কইছে আব্বা? হ্যাঁ, ডক্টর যে মেডিসিন দিছে খাইতেছেন তো আব্বা? সব ঠিকঠাক আছে, তুমি এত অস্থির হয়ে না তো। আসো ঘরে আসো। জামাই বাবা, এত কিছুর আনার কি দরকার ছিল এত টাকা পয়সা খরচ কইরা? আম্মা কি কইতাছে? আমি কি গুলো টাকা পয়সা খরচ করে আনছি নাকি? তাইলে কার টাকা দিয়ে কিনে আনছো? কার টাকা দিয়ে আব্বা? মানে আম্মা, আমি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমার চোখের সামনে যা আমি ভালো পাইছি, এই যে মাছটা, কত বড় মাছ রয়েছে, এই যে মুরগি, দেশি মুরগি, তারপর ফল মল শাক সবজি যা কিছু আছে, এগুলো সব তো আমি আব্বার নাম করে বাজারে তেল লয়ে পড়ছি। আম্মা, হয়েছে কি, তোমার জামাই তো টাকা দিতে গেছিল, কিন্তু ওই যে দোকানদার কইলো কি যে আপনি তো জামাই মানুষ, আপনি টাকা কেমনে লই? আজগর ভাই তিনি মনে ও তুরো বাপ মার লয় কেউ এরকম মিথ্যা কথা কয়? হ্যাঁ, মিথ্যা কথা কওয়া যায় না। আমি কিন্তু আমার বাপ মার লয় মিথ্যা কথা কইতে পারি না, বুঝছেন? আমার কাছে এই সব সদাইপত্র দাম লইতে চাইছিল, কিন্তু আমি দেই নাই। আমি কইছি এই অত্র গ্রামের মানে বংশীয় পুত্র আমার শ্বশুর আব্বা,
তার একমাত্র মাইয়ার জামাই হইতেছি আমি কিসের টাকা দিব? যদি টাকা দিতেই হয় আমার শ্বশুর আব্বা দিবে। আমি ঠিক করছি না? একদম ঠিক কাজ করছো। হয়েছে, চলো ভিতরে চলো। হয়েছে। আম্মা, আমি যে এই বাড়িতে আছি আপনি কি এটা ভুলে গেছেন? কেন বাবা, কি হয়েছে? না ওই যে আমি যে লিস্টটা দিছি ওই লিস্ট অনুযায়ী তো আমি কোনো কিছুই আমার সামনে দেখতেছি না। হ্যাঁ, ওই দেখতেছি গুড়া মাছ, ডাল, এইসব কিছু। দুলাভাই, পুরা মাছের ডাইলও কিন্তু বাজারতে টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি ফ্রি দেয় না। আর আমার জামাইও কিন্তু এই বাড়ির একমাত্র মাইয়ার জামাই। একটু বউ কারেকশন আছে। আমার শ্বশুর কিন্তু জমিদার বংশের একমাত্র পোলা, আর সেই জমিদার বংশের একমাত্র পোলার একমাত্র মাইয়ার জামাই হইতেছি আমি। এখন কি আর জমিদারি আছে? এখন শুধু নামে জমিদার বংশের পোলা। আর 2 দিন পর পর যদি এইভাবে খরচ করা হয় না, তাইলে করে ওই জমিদারও 2 দিনে ফকির হয়ে যাইব। আব্বা, কইতেছিলাম কি, ওই আমার শালা বাবুটার তো বয়স টয়স অনেক কি হইছে, তো ওর একটা দেখা শুনে বিয়া শাদী দিতে হইব না আমার শালাটারে। সে কথাটা আমরাও চিন্তা ভাবনা করছি। অল্প কিছু দিনের মধ্যেই পাবেলের বিয়ে করা। ও ভালো করছেন। শোনো শালা বাবু, তোমার একটা পরামর্শ দেই, বুঝতে পারছো? ওই বিয়া শাদীর পরে এত ঘন ঘন শ্বশুর বাড়িতে যাইবা না, বুঝতে পারছো? ওই বেশি ঘন ঘন শ্বশুর বাড়িতে গেলে দাম ডার থাকে না, বুঝছো? দুলাভাই, আপনিও তো ঘন ঘন শ্বশুর বাড়িতে আসেন। এইসব কি ধরনের কথা? ও ওই তোমার শালা, আমি ওর দুলাভাই, আমার লগে একটু মজা করতেছে আর কি। শালার লগে দুলাভাই একটু মজা মাস্তি করে না, ওইটা একটু আনন্দ লইতেছে আর কি। শালা বাবু, সবার শ্বশুর যেমন তেমন, আমার শ্বশুর কিন্তু তোমার জমিদারের বংশধর, এটা তোমার বুঝতে হইব। আর এই বাড়িরে তো আমি আমার পরের বাড়ি মনে করি না, এটা তো আমি নিজের বাড়ি মনে করি। আমি তো মনে করি আমি এই বাড়িরই সন্তান, এই বাড়িরই ছেলে। হয়েছে, খাবার টেবিলে বসে এত কথা বলতে নাই। সবাই আগে খাওয়া শেষ করো। জামাই বাবা, খাওয়া শুরু করো। আব্বা, আম্মা, এই বিষয়টা নিয়ে যতদিন আপনারা চুপ থাকবেন তত কিন্তু বিষয়টা মানে খারাপ দিকে যাইতেছে। মানে লাই দিতে দিতে তোমরা একদম মানে গাড়ি তুইলা ফেলেছো। আর কদিন পরে গাড়ি থাকবে না, কিন্তু মাথায় উঠতাম, মাথার মধ্যে কাঁঠাল ভাঙ্গা তারপরে খাইবো। আমার কাছে তো জামাইরে খারাপ মনে হয় না, জামাই তো খুব ভালো পোলা। কেমনে খারাপ মনে হইব? তুমি চোখের মধ্যে তো ভালো মানুষের পর্দা দিয়ে রাখছে। বেসিক্যালি একটা হলো দুর্দর্শ। কি কইতেছিস তুই সব? আমি ঠিকই কইছি মা। দুলাভাই রে তোমরা যেমন সহজ সরল মনে করো, বেসিক্যালি সে কোনো সহজ সরল মানুষ না, ওই সেটা একটা দুর্ধর্ষ মানুষ। আই বেটা, তোর বাপ মা মারা গেছে, বাপ মার কবর সামনে কান্নাকাটি কর না। শ্বশুর বাড়িতে আইসা শ্বশুরের দেখে সে কান্দে, শ্বশুরে ওলায় বালায় শুধু চায় শ্বশুরের সম্পত্তি কেমন আইল করে নিব। এর মানে কি জানো আম্মা, চাই শ্বশুরের মন বলে শ্বশুরের যত জায়গার সম্পত্তি আছে সব নিজের নামে নিব। তাহলে 2 দিন পর পর কোন জামাই এমনি করে শ্বশুর বাড়িতে আসে, আর এমন একটা বাপ লয় মনে হয় এবারে জামাই না, সে এবারে আরেকটা ছেলে। পাভেল একদম ঠিক কথাই বলছে। বিষয়টা নিয়ে আমারও সন্দেহ হয়। তা না হইলে তোমার জামাই কয়েকদিন পর পরই আমার জমি জমার খোঁজ খবর নেয়। তারপরে আমার কোন জমি কোথায় আছে, সেই সব জমির কাগজপত্র কি অবস্থায় আছে, এইসব খোঁজ খবর ও নিব কেন বলো? জামাই এইসব খোঁজ খবর কিসের জন্য নিতে যাইব? আমার তো মনে হয় এর মধ্যে কোনো কিন্তু আছে। দেখছো মা, আমার তো মনে হয় শুধু তোমার জামাই না, তোমার মেয়ের ওটার মধ্যে হাত আছে। তুই যাই কোস না কেন, আমার মাইয়েরা তো আমি খুব ভালো করে জানি, ওর কোনো সয় সম্পত্তির লোক নেই। দেখো আব্বা, আমারে ভালো করে বুঝাও। আম্মা অহনো বুঝতেছে না, অহনো সময় আছে ওরা ঘাম দুটা মানিক থেকে বের করো, মানে সবার ফসলাইতে হবে, আমার একলা না। জামাই বাবাজি, সীমা, তুমি যে এবারে এত তাড়াতাড়ি চলে যাইতেছো? মা, অনেকদিন তো শ্বশুর বাড়িতে থেকে গেছি, এবার একটু যাই,
নিজের বাড়িতে যাই। কি বলতেছো জামাই বাবাজি? এটা কি তোমার নিজের বাড়ি না? জি আব্বা, নিজের বাড়ি তো। এই বাড়িটারে আমি আমার নিজের বাড়ি ভাবতাম। আমার বাপ মা বাইসা নেই, তারা অনেক আগে মারা গেছে। আমার বাপ মা কথা যখনই মনে পড়তো তখনই আপনাকে চেহারাটা বাইসে উঠতো, তাই আমি ছুটে চলে যেতাম। আমি কখনো মনে করি নাই যে এটা আমার শ্বশুর বাড়ি। আমি সব সময় মনে করছি যে এটা আমার নিজের বাড়ি। তাই আমি কোয়া নাই বার্তা নাই, আমি হুটহাট করে চলে যেতাম। কারণ আমি এই বাড়িতে এলে আমি অনেক খুশি হইতাম আব্বা, খুশি হইতাম। আপা বিশ্বাস করেন, আপনার এই সয় সম্পত্তিতে আমার কোনো ধরনের কোনো লোভ নাই, আমার কোনো ধরনের কোনো লোভ নেই। আমার লোভ আছে, একটা জিনিস আমার লোভ আছে, সেটা আমি কইতে পারি, সেটা আমি আপনাকে সবার সামনে কইতে পারি। সেই জিনিসটা কি জানেন আব্বা? জানেন আম্মা? সেই জিনিসটা হইতেছে আব্বা আপনার আর আম্মা আপনার, আপনাকে দুইজনের ভালোবাসা। আপনাকে দুইজনের ভালোবাসা দেখলে আমার কিছু মনে হইতো, আরে আজকে যদি আমার বাপ মা বেঁচে থাকতো তাইলে আমার বাপেও মনে হয় আমার মারে এমনি ভালোবাসতো। এই কারণে আমি চলে আসতাম, নিজের ঢাকায় রাখতে পারতাম না। আব্বা, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে আপনারা কোনোদিন আমারে জামাইয়ের চোখে দেখবেন। আমি সবসময় আপনি করে আব্বা আম্মার চোখে দেখাইছি। সবাই আমারে কইতো এত ঘন ঘন শ্বশুর বাড়িতে যাইস না, তাতে মূল্যায়ন থাকে না। আমি কিন্তু দূর যা, তক কথা শুনলাম না। কে কইছে আমি ওই বাড়ির জামাই? কারণ ওইটা আমার শ্বশুর বাড়ি না, ওইটা আমার নিজের বাড়ি। আমি ওই বাড়ির ছেলে, আমি এটা কইতাম আব্বা। পাবেল ভাই, তোমারে আমি কোনোদিন আমার শালার চোখে দেই নাই। আমি শুরু থেকে এই অবধি তোমার আমি আমার ছোট ভাইয়ের নজরে দেখাইছি, ছোট ভাইয়ের মতো ভালোবাসে গেছি। আমি আপনাকে সবার কাছে মাফ চাইতেছি। আমি যদি কোনোদিন আপনার কাছে কোনো ধরনের ভুল করে থাকি, আমারে মাফ করে দিন, আমার মাফ করে দিন। এটা কি? এটা একটা অঙ্গীকার নাম আব্বা। আমি কোনোদিন আপনার কোনো সম্পত্তিতে কোনো অধিকার নিতে আসবো না, এই মর্মে আমি এখানে লিখা দিছি। মানে কি? এই সব তুই আবার করতে গেছিস কেন? আব্বা, আপনার জামাইয়ের না আপনার সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। আপনার জামাই তো আমারে সবসময় বলছে যাতে আপনার সম্পত্তির উপর কোনো দাবি না করি। ও সব সময় বলতো আপনার যা আছে সবকিছু পাবেনের। তাই আমি ভবিষ্যতে যাতে আমার কোনো কথার বরখেলাপ না করি, তাই এখানে সব লিখে দিয়ে যেতেছি। তোমরা ভালো থাকো, ভালো থাকিস ভাই। আব্বাস, আম্মাস,
দুলাভাই পাবেল আব্বা আপনি বাবা, সন্তান মা বাবার কাছে ভুল করলে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, কিন্তু মা বাবা সন্তানের কাছে ভুল করলে কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা আমার জানা নাই বাবাজি। আব্বা আপনি এগুলো কি কইতেছেন? সন্তানের কাছে বাপ মার কোনো ভুল নাই, ভুল নাই। আছে বাবা, ভুল আছে, আমরা তোমারে বুঝতে পারিনি, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। মা মাগো আপনি আমার কাছে ক্ষমা চান না, আপনি আমার কাছে ক্ষমা চাই আমার পাপী বানান না। আপনি দয়া করে এরকম কথা কইেন না। মা তাহলে চলো। কই যাম আব্বা? সন্তান আবার কোথায় যায়? বাবার বাসায়। তুমি আমার বাসায় যাইবা, তোমার বাবার বাসায় যাইবা। চলো বাবা। তারপরে আপা তোর মনে আছে ছোটবেলা আমার একবার জ্বর হয়েছিল, মা তখন খালার বাসায় গেছিল, আমার অনেক জ্বর হয়েছিল, তুই সারা রাত আমার মাথার মধ্যে পানি দিচ্ছিস, মায়ের মতো করে সেবা করছিস। সবসময় আমি যখন খাইতে বই না বড় বড় মাছের টুকরাগুলি আমার বইন আমার পাতে তুলে দিত, মুরগির রানগুলি ওই সবসময় আমার খাইতে দিত। এই সম্পত্তি লেগে আমি আমার মায়ের মতো বড় বোনের ভালোবাসা হারাইতে পারবো না। আপা আপা আমি তো ছোট ভাই, আমার তুই মাফ করে দাও। আপা তুলা ভাই আমার মাফ করে দাও, আমি ভুল করে লাগছে। চলো বাবাজি চলো, আমার খুব ক্ষুধা লাগছে, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো আর আনন্দ করবো। হ্যাঁ কি বলো? চলো বাবাজি চলো। এই পাবেল, আমার বড় ছেলের ব্যাগটা তুই ল ল। বাবাজি আজকে আরেকটা ছাগল হয়ে যাক, কচি ছাগল। একটা কচি ছাগল আইনা জবাই কইরা মনে করো যে সেইটা তোমার মায়ে একদম ভুনা ভুনা কইরা রান্না করব, সেই ভুনাটা আমরা সবাই মিলে একসাথে বইসা মজা করে খাবো। কি বলো? হ্যাঁ ঠিক আছে আব্বা, আমার শ্বশুর আব্বা হইতেছে জমিদার বংশের পোলা, আমার শ্বশুর যেহেতু খাইতে চাইছে সেই ছাগল কি আর মাঠে ঘাস খেতে পারবো? পাবেল জি দুলা ভাই, ছাগলের ব্যবস্থা করো। ওকে দুলা ভাই।